ডিজেল সংকটের কারণে পটুয়াখালীর যে কলাপাড়া উপজেলার দেশের সর্ববৃহত্তম যে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর রয়েছে, এখানে যে হাজারো যে ট্রলার রয়েছে মাছ শিকারে যাচ্ছেন প্রতিদিন, তারা বঙ্গোপসাগরে মাছ শিকার করেন। কিন্তু ডিজেল সংকটের কারণে এই সকল ট্রলার কিন্তু এখন ঘাটে অলস সময় কাটাচ্ছেন। এবং এখানকার যে জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রতিটি ছোট ট্রলারে প্রায় 500 থেকে 1000 লিটার তৈল বা জ্বালানি নিয়ে তারা সাগরে মাছ শিকার যাচ্ছে। এছাড়া যে বড় আকারে যে ট্রলার রয়েছে, সেখানে 4 থেকে 5000 লিটার জ্বালানি প্রয়োজন হয় গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য। কিন্তু এখানকার যে মৎস্যবন্দর আলীপুর মহিপুর সংলগ্ন যে সকল তেল সরবরাহ বা ডিজেল সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে, সে সকল প্রতিষ্ঠানও তারা জেলেদের চাহিদা মাফিক ডিজেল আমদানি করতে না পারার কারণে তারা সরবরাহ করতে পারছে না। সে কারণেই আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে ডিজেল সরবরাহকারী যে প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এবং এর কারণেই কিন্তু জ্বালানি সংকটে পটুয়াখালী যে এই বঙ্গোপসাগর সংলগ্ন যে সকল জেলে রয়েছে, গভীর সমুদ্রের যে সকল জেলে রয়েছে, তারা কিন্তু মাছ শিকার যেতে পারছেন না। এতে এখানে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। এবং একই সঙ্গে এখানকার যে ট্রলার মালিক এবং জেলেরা রয়েছে, তারা কিন্তু অতি সংকটে পতিত হয়েছেন। এবং এক কথা বলা যায় যে ডিজেল সংকটের কারণে একদিকে মাছ শিকার বন্ধ রয়েছে, অপরদিকে জেলে পাড়ায় প্রায় তীব্র সংকট, অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এবং অর্থনৈতিক সংকটের ধাপ গিয়ে পড়েছে এই মৎস্য শিল্পের উপরে। এখন আমরা আলীপুর মহিপুর মৎস্যবন্দরের যে সকল মৎস্য ব্যবসায়ী রয়েছে, তারাও বলছেন যে তারা অর্থনৈতিকভাবে নানা সংকটে রয়েছে। তো তাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে ডিজেল সরবরাহ করে এই মৎস্য শিল্পকে চাঙ্গা করে তোলা। এই ছিল আমার কাছে সব শেষ।